আমরা কত লাকি, আমরা পাহাড়ের এত সামনে থাকতে পারি। হ্যালো গাইস, আমি পূর্ণিমা আর আমি বাগডোগরার বাসিন্দা। এখন আমরা যেখানে রয়েছি সেটা হলো রোহিণী কটিধারা ভিউ পয়েন্ট। সেদিন আমাদের কি মুড হলো, সেদিন খুব গরম পড়েছিল, তাই বর বলল চলো একটু পাহাড়ে ঘুরে আসি। আমাদের এখান থেকে তো পাহাড় মাত্র 40 মিনিট, বলতে বলতেই চলে আসি। আর বর আমাকে ঘোরার কথা বলবে আর আমি যাব না, সেটা কি কখনো হয়? তাই আর কি, তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে কার্শিয়াং ভিউ পয়েন্টের দিকে এগোই। যেহেতু সেদিন আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল, আমাদের বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গিয়েছিল। তাই পৌঁছতে পৌঁছতে এত খিদে পেয়েছে, তাই সামনে একটা কাছে পিছে হোটেলে খাওয়া দাওয়া করতে লাগলাম। দেখো, এখানে রয়েছে পাহাড়ি স্টাইল চিকেন এবং ওদের পাহাড়ি স্টাইল সবজি ভাত। আর এই দেখো, আমাদের যতই ঘোরার প্ল্যান হোক না কেন, মাম্মামের খাওয়ার আমি সবসময় প্যাক করেই নিয়ে যাই, কারণ আমি জানি বাইরের খাবার খুব মশলাদার খাবার হবে। এই কারণে আমি বাড়ির থেকে ওর জন্য ডাল সবজি সিদ্ধ করে নিয়ে আসছি, তো আগে ওকে খাইয়ে দিই। আমরা যেখানে খেতে বসেছিলাম, দেখো তার পাশেই কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। খেতে খেতে এরকম বাইরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তোমরাও দেখো কতই না ভালো লাগছে। আমরা কখনো কখনো ভাবি এই দৃশ্য দেখার জন্যই মানুষ কত টাকা খরচা করে এখানে আসে, আর আমরা দেখো আধা ঘন্টার মধ্যেই এখানে পৌঁছে যাই। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা কিছুটা সময় সেখানে কাটিয়ে এরপর আমরা বাড়ি ফিরে আসি, কারণ যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছি, তাই আমরা আজ রাত করলাম না, দিন সকালেই সেখান থেকে ফিরে আসলাম। তোমরা কারা কারা আমাদের মতো পাহাড় ঘুরতে পছন্দ করো কমেন্টে জানিও। ফিরে আসবো আবারও নেক্সট ভিডিওতে। টাটা।